মর্নিং ফ্রেন্ডস, সমাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে 11টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা কিন্তু একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। বড় মেয়ে চলে গেছে সকালে পড়তে 9:30। বড় মেয়ে যাওয়ার পর আমি উঠলাম, উঠে বাসি কাজকর্ম সব সারলাম। এখনও এক বালতি কাপড় কেচে রেখেছি, কেচে সব কাপড়গুলো কাচলাম, কেচে স্নান করলাম। স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। যেহেতু ওদিকে সব কাজগুলো সারলাম, তার জন্য একটু বেলা হয়ে গেলো আজকে চাটা খেতে। এখন 11টা বাজে। এখন আমি আর আমার সৃষ্টিমা চা নিয়ে দোকানেই বসলাম। আর বড় মেয়ে এখনও আসেনি, বড় মেয়ে আস্তে আস্তে তাও 12টা। আর এদিকে আমি জলখাবারের জন্য সব কিছু রেডি করে রেখেছি। জলখাবারে কি বানাবো সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দিব। আর কথা হচ্ছে, যেটা কালকে যে মালগুলো নিয়ে এসেছি দোকানের, এখনও আমার সেগুলো প্যাকেট থেকে বের করা হয়নি। তো বন্ধুরা, কী কী নিয়ে এসেছি সবটাই তোমরা দেখতে পারবে। আর তার জন্য তোমরা আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি দেখো, তাহলে দেখতে পারবে যে আমি কী নিয়ে এসেছি দোকানের মাল। আরও দোকানে আরও মাল এসেছে, এখানেও 1 কার্টুন আছে। কালকে দেখি কিছু দোকানেও 1 কার্টুন মাল রাখা আছে। এই যে দেখো, এই যে এটাও এখনো বের করা হয়নি। দোকানের সব কার্টুন ভরে মাল দিয়ে গেছে। দোকানের মালগুলো এখনো কার্টুন থেকে সব বের করা হয়নি। আর সন্ধ্যাবেলা গিয়ে তো আমি নিয়ে এসেছি, ওগুলো সব আমার শোয়ার ঘরে রাখা আছে বস্তা ধরেই। সব বের করবো, একটু সময় বের করে সব বের করে তোমাদেরকে সবটাই দেখাবো। হ্যাঁ, এখনও অনেক কাজ বাকি আছে বন্ধুরা। বিছানা গোছানো হয়নি, ঘর তো বাসি ঘর ঝাড় দিয়ে সকালে মুছে নিয়েছি। চা খেয়ে সৃষ্টিমাকে বললাম তুই দোকানে বসে পর, আমি ওই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিয়ে একবারে সকালে টিফিনটা বানিয়ে নিব। ওয়েদারটা ভালোই আছে, ঠান্ডা ঠান্ডাই আছে, গরমটা একটু কমই আছে। তো বন্ধুরা চলো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। সারাদিন কী করবো না করবো সবটাই থাকবে আমার ভিডিওতে। তো তোমরা আমার একদম পাশে থেকো। চলো কিছুক্ষণের জন্য টাটা, পরে আসছি। বন্ধুরা, অনেকক্ষণ দোকানে বসে সময় কাটালাম। এখন আমি উঠে সকালে টিফিনটা বানিয়ে নিই। আর দেখো, সৃষ্টিমা পড়ছে, আর পাশে সৃষ্টিমায়ের বান্ধবী চলে আসছে। কই, এই যে হাই। হ্যাঁ, তো চলো বন্ধুরা যাওয়া যাক, সকালে টিফিনটা বানিয়ে নিই। আর বড় মেয়েও চলে আসছে পড়ে। তো সকালে কি টিফিন বানাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকো, চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, সকালে আমি বানাবো আলুর পরোটা। এই যে আলু সিদ্ধ করে রেখেছি, আর এদিকে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচি সব রেডি করে রেখেছি। এখন আমি এটা ভালো করে ভেজে নিই, ভেজে নিয়ে আলু সিদ্ধটা দিয়ে আলু মাখাটা তৈরি করে নিয়ে, আর আটাও মেখে রেখেছি। এদিকে দেখো, আমি আটাও মেখে রেখেছি, মোটামুটি সব রেডি। খালি এগুলো এটা ভালো করে ভেজে আলুটা দিয়ে মাখাটা করে নিই, তারপরে পুরো ভরে ভরে আলুর পরোটা করব। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আগে টিফিনটা আমি বানিয়ে নিই। দেখো, এই যে বানিয়ে নিলাম আলুর পরোটা আর তরকারি। এখন বড় মেয়েকে দিয়ে দিই। আর এদিকে এখন আমার আরও অনেক বানানো বাকি আছে, দেখো এখনও সব বানানো চলছে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। তো বন্ধুরা, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে আলুর পরোটা বানিয়েছিলাম। আর বেলাও অনেকটা হয়ে গেল। দেখো, এখনও বিছানাটা পরিষ্কার করা হয়নি। বিছানাটা তুই বল, আমি তো এখানে কথা বলছি। আর বিছানাটা এখনও পরিষ্কার করা হয়নি, বিছানা পরিষ্কার করবো। তো খাওয়া হয়ে গেল। সকালে চায়ের বাটি বাসন যেগুলো ছিল সব মেজে ঘষে আসলাম ঘরে। ওয়েদারটা মেঘলা হয়ে আছে, তবুও যেন খুবই গরম, খুবই গরম। দেখে বুঝতেই পারছো, একদম পুরো ঘেমে জল হয়ে গেছি। আর এখন যাব ছাদে। সে স্নান করেছি কোন সকালে, এখনও কাপড় মেলতে পারিনি, ছাদেই যাওয়ার সময় পাইনি। কারণ যখন ভাবলাম ছাদে যাব, তখন আবার আমার ঘরে কিছু গেস্ট আসলো, তাদের সঙ্গে একটু বসে গল্প, তাদেরকে একটু চাটা করে দেওয়া। তো সবাই এখন চলে গেলো। এখন আমি যাব ছাদে, ছাদে গিয়ে কাপড় কটা মেলে আসি, তারপর আমি বসাবো রান্না। আর বড় মেয়ে যাচ্ছে এখন আবার পড়তে। তো চলো ঠিক আছে, সঙ্গে থাকো। আগে ছাদে কাপড়গুলো মেলে আসি, তারপর আবার আসছি। বৃষ্টি স্যার আসছে। তো বন্ধুরা দেখো, এতক্ষণে আমি ডাল আর ভাত বসিয়ে দিলাম। ওদিকে ছাদে সব কাপড় মেলে আসলাম, মেলে এসে ডাল আর ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে এখনও ঘর গোছানো হয়নি।
তোমাদেরকে দেখাই। দেখো কালকে মাল নিয়ে এসেছি, ওইভাবে বস্তা রাখা আছে, এখনও মালগুলো বের করা হয়নি। আর বিছানাও পড়ে আছে, এখন বিছানাটা পরিষ্কার করব, ততক্ষণে ডাল ভাত হচ্ছে হোক, এই ফাঁকে বিছানাটা পরিষ্কার করে নিই। আর সকালে তো ঘর মুছেই নিচ্ছি, তাহলে চলো সঙ্গে থাকো, আগে ঘরটা পরিষ্কার করে নিই, পরে আসছি। তো বন্ধুরা, এতক্ষণে রান্নাবান্না কমপ্লিট হলো। রান্নাবান্না কমপ্লিট করে আমি আবারও একবার স্নান করে আসলাম। আর সকালে তো আমার একবার স্নান পুজো হয়ে গিয়েছিল। তো তোমাদের দেখাই কি রান্না করেছি। এদিকে আছে ভাত, এটা হচ্ছে কাঁঠাল দিয়ে মটরের ডাল, আলু করলা ভাজা, এটা হচ্ছে কালকের একটু সোয়াবিনের তরকারি, এদিকে শসা আর পেঁয়াজ কেটে রেখেছি, এটা বেগুনি, আর এটা হচ্ছে ডিম সেদ্ধ। তো এটাই আজকে রান্নাবান্না করেছি বন্ধুরা। বড় মেয়ে গেছে পড়তে, আর আমি আর ছোটো মেয়ে আমরা খাওয়া দাওয়া করে নিই। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। আর আমার সিস্টিমা দেখো ডিমের গামলা নিয়ে বসে পড়লো, ডিমটা এখন ও ছুলে দেবে। আর ভাবলাম এখন কালকে যে মালগুলো নিয়ে এসেছি আজকে তুলবো, এখন তুলবো, কিন্তু এত গরম লাগছে না, রান্নাবান্না করে আর ভালো লাগছে না। দেখি যদি সম্ভব হয় একটু রেস্ট নিয়ে বিকালের দিকে সব তুলে নিব। তো ঠিক আছে, চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো বন্ধুরা দেখো, দুপুরে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ছাদে, সব কাপড় তোলার জন্য ছাদে চলে আসলাম। আর আকাশটা পুরো কালো হয়ে আছে, বৃষ্টি নামবে নামবে ভাব। দেখো কাপড়গুলো এখন তুলবো, কাপড়গুলো সব শুকিয়ে গেছে, মেঘলা হয়ে আছে, সারাদিনই মেঘলা, কিন্তু খুব গরম, প্রচণ্ড গরম। আমিও ঘুম থেকে উঠলাম, উঠে ছাদে আসলাম, কাপড় কটা তুলে নিয়ে ভালো করে স্নান করে সন্ধ্যাবাতি দিয়ে কালকে যে মালগুলো নিয়ে এসেছি সব বের করব, করে তোমাদেরকেও সেটা দেখাবো। কি সুন্দর লাগছে চারিপাশটা, পুরো মেঘলা হয়ে আছে। আর ক্লাবের সামনে গাছটাতে কত কাঠফুল, খুব সুন্দর লাগছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবারও আসলাম তোমাদের সামনে। তো তোমাদের বলেছিলাম আমি যে কালকে দোকান থেকে কি কি মাল নিয়ে এসেছি সব তোমাদের দেখাবো। তো তখন ছাদে গিয়েছিলাম, ছাদে সব কাপড় নিয়ে এসে ভালো করে স্নান করলাম, স্নান করে সন্ধ্যাবাতি দিলাম, সন্ধ্যাবাতি দিয়ে এখন নিজে একটু রেডি হলাম, কারণ দোকানেও বসবো। তো ভাবলাম কাস্টমার এসে ঘুরে যাচ্ছে, তার আগে মালগুলো বের করে তোমাদেরকেও দেখাই কী কী নিয়ে এসেছি। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আমি দেখাচ্ছি। বাবা চার্জারটা তাহলে বন্ধুরা, প্রথমে তোমাদেরকে দেখাই, আমি বেডশিট নিয়ে এসেছি, ডবল বেডশিটের 3টা কালার আছে, দেখো, উইথ পিলো কভার। আর এগুলো হচ্ছে কোল বালিশের কভার, বোম্বে ডাইনের। এগুলো হচ্ছে নাইটি, 60 ইঞ্চির নাইটি। এগুলো হচ্ছে বন্ধুরা পিওর কটন মলমল শাড়ি, কারণ এগুলো জামাই ষষ্ঠীতে ভালো বিক্রি হবে, তার জন্য এগুলো নিয়ে আসছি। আর খুবই সফট কোয়ালিটির, একদমই মানে খুবই নরম। এই বন্ধুরা দেখো, এই নাইটির প্রিন্টটাও খুব সুন্দর, এটাও হচ্ছে 60 ইঞ্চির নাইটি, কারণ জামাই ষষ্ঠীতে শাড়ির পাশাপাশি নাইটিও খুব বিক্রি হয়। সাদা নাইটিও নিয়ে এসেছি, অনেকেই সাদা নাইটি চায়, আর খুবই নরম, কাপড়গুলো একদমই পিওর কটন। এটা হচ্ছে নাইটি বন্ধুরা, দেখো প্রিন্টটা খুব সুন্দর, নাইটি বেশি এনেছি। এটাও নাইটি, 4টে কালার আছে, একদম পিওর কটন। হ্যাঁ বলতো একটু ঘুরে আসি, একটু ঘুরে আসো না বললো, ঘুরে আসো বল। আচ্ছা একটু দাঁড়াতে বল। আচ্ছা একটু দাঁড়াও।
বন্ধুরা একটু দাঁড়াও, দোকানে কাস্টমার আসছে। জিনিস দিয়ে এলাম আর তোমাদেরকে দেখাই আরও কি এনেছি। 2 বান্ডিল সায়া নিয়ে এসেছি, কারণ সায়া পাড়ার মধ্যে সায়াটা ভালোই সেল হয়ে যায়। আচ্ছা, এটাও বন্ধুরা নাইটি, একদমই পিওর কটন, 4টা কালার আছে। বন্ধুরা দেখো, এটাও একদমই পিওর কটন মলমল। এই যে লাইট কালারই নিয়েছি, কারণ জামাষষ্ঠীতে অনেকে হালকা কালারের শাড়ি নিতে আসে, তার জন্য একদম হালকা কালারের এ দেখো এই শাড়িগুলো নিয়ে এসেছি। 4 রকম কালার আছে। আর এগুলো হচ্ছে বোম্বে ডাইনের বালিশের কভার নিয়ে এসেছি। 12-24 পিস আছে এর মধ্যে। আর তোমরা যারা আছো একটু পরে না কালকে আজকে ছাড়বো, তাহলে ওটা কথা কেটে দিতে হবে। তো ভাবছি বন্ধুরা একদিন ইউটিউবে লাইভে আসবো, লাইভে এসে নাইটি আর বিছানা চাদর তোমাদেরকে দেখাবো, মানে লাইভে আমি দেখাবো বিজনেসের জন্য, তাই না? এবার দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে সব সিঙ্গেল বেডশিট। অনেকেই চায় সিঙ্গেল বেডশিট, তো এর মধ্যে 10 পিস সিঙ্গেল বেডশিট আছে, এগুলো নিয়ে আসছি। মানে আমার যেগুলো বেশি আর কি দোকানে সেল হয় আমি সেগুলোই নিয়ে আসছি। আর একেবারে বেশি মাল তুলেও তো লাভ নেই, ফালতু পড়ে থাকবে। তো যেগুলো আমার সবসময় বিক্রি হচ্ছে সেগুলো বুঝে শুনেই আমি নিয়ে আসছি। এগুলো এসেনশিয়াল। যেগুলো এসেছে এবার নিয়ে আসছি যেটা আমার কাছে বেশিরভাগই কাস্টমার খুব চায় আর আমার দোকানে সেলও বেশি, সেটা হচ্ছে একদম পিওর বোম্বে ডাইনের দেখো বিছানা চাদর, সাদার মধ্যে। প্রিন্টগুলো দেখো দারুণ সুন্দর, ছোট ছোট প্রিন্ট, অনেকেই চায়। গোলাপি আছে, তুতে কালার আছে, লাল আছে, বেগুনি আছে। আরও দেখাই কটনের রুমাল, গরমের দিন খুবই রুমাল বিক্রি হয়। দাঁড়াও একটু চুপ করবি না তোরা? রুমাল তো সবসময় বিক্রি, আর যেহেতু এখন গরমও বেশি, অনেকেই একদম সুতির রুমাল চায় কাপড়ের। এই যে কাপড়ের সুতির রুমালও নিয়ে এসেছি। আর 10 পিসের এগুলো নিয়ে এসেছি বিছানার চাদর, এর মধ্যে 10টা কালার আছে। এগুলো হচ্ছে তোমার 6-7 খাটের চাদর, আর সঙ্গে হচ্ছে তোমার হচ্ছে আছে, 2টো মাথার বালিশ আছে আর একটা 5 বালিশের কভার আছে। বিরাট বড় বড় চাদর এগুলো। তোমাদের কারো যদি, যেগুলো আমি দেখালাম বন্ধুরা, তোমাদের কারো যদি পছন্দ হয় তাহলে আমাকে তোমরা অবশ্যই জানাবে, আমি তোমাদের কাছে তাই না পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবো। আর কি দাম আছে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যদি কারো ভালো লাগে, কারণ আমি ইউটিউবে একদিন লাইভে আসবো, এসে চাদর আর নাইটি দেখাবো। যদি কারো ভালো লাগে নেবে, আর যদি কারো ভালো না লাগে তাহলে নেবে না। আর যেটা সব সময় আমার বিক্রি, লাল হলুদ শাড়ি, এই যে নিয়ে এসেছি লাল হলুদ শাড়ি। 6টা কালার আছে, লাল হলুদের মধ্যেই মানে 6 রকম ডিজাইন আছে। তো এই হচ্ছে কালকে নিয়ে এসেছিলাম বন্ধুরা। তো সব মালই তোলা হয়ে গেল আমার, এখনও আমার এগুলো সব বিলের সাথে হিসাবটা মেলানো হয়নি, হিসাবগুলো সব মেলাবো। আর এই তো হলো ব্যাপার। আর যেদিন আমি ইউটিউবে লাইভে আসবো তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো আমি কমিউনিটি পোস্টে যে কবে আমি লাইভে আসবো, কিন্তু খুব তাড়াতাড়ি আমি লাইভে আসবো। এখন আমি কিছু মাল তুললাম, কিছু বাটিকের শাড়ি, বাটিক প্রিন্টের শাড়ি, কিছু চান্দেরি কটন আমার অনলাইনে অর্ডার করা আছে। ওগুলো জামাষষ্ঠীর আগেই চলে আসবে, আমি পেয়ে যাব, কারণ ওগুলো অনেকে চাচ্ছে আমার কাছে চান্দেরি কটন। আর তোমার একদমই সে কি বলে বাটিক প্রিন্টের শাড়ি, গরমের দিন মানেই বাটিক প্রিন্টের শাড়িটার খুব চল। আর আরও কিছু নাইটি আমি অর্ডার দিয়েছি, সেও আমাকে পাঠিয়ে দিবে 2-1 দিনের মধ্যেই। তো বন্ধুরা কেমন হয়েছে সব জিনিস তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমি সন্ধ্যার চাটা করি, চা খেয়ে বিলের সাথে এগুলো সব মিলিয়ে নিই, কারণ কালকে নিয়ে এসে সব এভাবে রাখা ছিল। চা খেয়ে কিছুক্ষণ দোকানে বসবো, সব মালগুলো মিলিয়ে নিয়ে দোকানেও রাখতে হবে, কাস্টমার এসে ঘুরে যাচ্ছে যেহেতু আমার মালগুলো মেলানো হয়নি। তো চলো বন্ধুরা, তোমরা যেভাবে আমার পাশে আছো এভাবে আমার সঙ্গে থেকো। অনেকে কমেন্ট করে আমাকে জানাচ্ছো আমার ভিডিওগুলো খুব ভালো হচ্ছে, তার জন্য অনেক থ্যাংক ইউ। চলো সঙ্গে থাকো একটু পরে। তো বন্ধুরা চা খেয়ে সব মালগুলো মিলিয়ে নিলাম। এই যে দেখো, এই যে
চা খেয়ে আমার সব মালপত্রগুলো মিলিয়ে নেওয়া হয়েছে। এখন আমি বসবো দোকানে। তো বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করলাম না। তো আজ সারাদিন আমি কি করলাম না করলাম সবটাই আছে আমার এই ভিডিওতে। তোমরা আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো বন্ধুরা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর তোমরা আমার সবসময় আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। আর তোমরা যারা আমার ভিডিওটা একদম নতুন দেখছো তারাও একদম শুরু থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই দেখো। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে। তো সবাই খুব ভালো থেকো, সবাই খুব সুস্থ থেকো। টাটা, বাই, গুড নাইট।